নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা নতুন রান্না। এটা হচ্ছে চাল কুমড়ো শাকের ঘন্ট। এটা খেতে খুব ভালো লাগে, আর এটা এইভাবে বানালে অসাধারণ হয়। একদম সম্পূর্ণ নিরামিষভাবে এই রান্নাটা দেখতে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানটা নিয়ে নিয়েছি চাল কুমড়ো, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এটার মধ্যে যেটা লাগবে তার জন্য আমি একটুখানি নিয়েছি নারকেল, আর নেব এখানটা কিছুটা বাদাম, যেটা আমরা চীনা বাদাম ঘরে খেয়ে থাকি সেই বাদাম। এটা দিয়ে আর কিছু এর মধ্যে দেবো না, একটুখানি আমি একটা পেস্ট মতন বানিয়ে নেব। আমার এটা পেস্ট মতন বানানো হয়ে গেছে। এইবার আমি কি করবো, শাকটা কীভাবে রান্না করবো চলুন তাহলে সেটাই দেখ। আমি 1 চামচ কড়াইতে গরম করে 1 চামচ তেল দিয়ে দিয়েছি, আর এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে, আর দিয়েছি 1 চামচ 5 ফোড়ন। এইবার তেলটা যে গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো এই শাকগুলো দিয়ে এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিই, আর এখানটা আর কোনো মশলা আমি এখন দেবো না, এইভাবেই নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না, আর এইভাবে শাক রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে একবার চাল কুমড়ো শাক আপনি রান্না করে দেখবেন, আমি কথা দিলাম ভালোই লাগবে। এইবার কী করব, আমি এটাকে 5 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব। 5 মিনিট পর আমি দেখাচ্ছি। এটাকে কিন্তু বেশি জল বের করতে দেওয়া যাবে না, আর স্লোতে দেবেন না, তাহলে শাকের যে সবুজ রঙটা, এই রঙটা কিন্তু থাকবে না। এই শাকের এই সবুজ রঙটাকে কিন্তু আপনাকে রাখতে হবে। আমি সেই পদ্ধতিতেই করে দেখাচ্ছি। এখানটা আমি 1/2 চামচ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি, তাই আপনাদের বলে দিলাম। দিয়ে আর এখানটা আমি দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা, এইভাবে কেটে দেবো। এখানে চিড়েও দিতে পারেন, ঝালটা চাইলে আপনারা আপনাদের মতন করেই দেবেন। যেহেতু আমার মেয়ে খাবে তার জন্য আমি অতটা ঝাল এইভাবে দিলাম না। ব্যাস, আবার আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এইবার আমি যেই মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা এখানে দেবো। নারকেল আর বাদাম দিয়ে পেস্টটা করে রেখেছি, সেই নারকেল আর বাদামের পেস্টটা কিন্তু এখানটা দিয়ে দেবো। আপনি যদি এইভাবে কাউকে শাক রান্না করে খাওয়ান, আমি কথা দিলাম আপনি কিন্তু প্রশংসাই পাবেন। কেউ প্রশংসা না করে আর ফিরবেন। এইবার আপনাকে এখানটা দিয়ে দেবো একটুখানি মশলার ডিব্বাটা যেটা পেস্ট করে সেটা দিয়ে একটুখানি জল, বেশি না, সামান্য একটু জল দিয়ে দেবেন। কারণ এই শাকটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, শুধু ডাঁটাটা সেদ্ধ হতেই যতটুকু বাকি। শাক আমার প্রথমে ঢাকাতেই কিন্তু শাকটা প্রায় সেদ্ধ হয়ে যায়, কিন্তু এই যে ডাঁটাটা একটু সেদ্ধ হবে, তার জন্য এই জলটুকু আমার দেওয়া। ব্যাস, এবার আমি দিয়ে যে নারকেল আর বাদামের পেস্টটা দিয়েছি ভালো করে শাকটাকে কিন্তু এর সাথে মিশিয়ে দেবো। আমি মিশিয়ে দিয়েছি, এবার 2 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিয়েছি। ব্যাস, আমার দেখুন শাক থেকে এই জলটা আছে, এই জলটা পুরো শুকিয়ে আসলে দেখুন তেল ছেড়ে দেবে। আর এই রান্নাটা খুব কম তেলেই কিন্তু হয়ে যায় রান্না। আর এখানটা এই শাকটা একটু খাড় টাইপের স্বাদ হয়, এখানটা তার জন্য আমি 1 চামচ মতন চিনি দিয়ে দেবো। চিনিতে আপত্তি থাকলে গুঁড়ো দিতে পারেন, আর যাদের সুগার আছে সুগার পাউডারটাও এখানে দিতে পারেন। ব্যাস, আমি এরকম করে নেড়েচেড়ে, এরকম বারবার নেড়েচেড়ে দেখবেন নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে গামাখা হয়ে আসে। আর এটার থেকে যে জলটা দিয়েছি পুরো জলটা শুকিয়ে আস্তে আস্তে তেল ভাসতে শুরু করে, তেলটা চারপাশ থেকে ছাড়তে শুরু করে দেয়। এই পর্যায়ে কিন্তু তখনই বুঝবেন যে, আর এখানটা আমি একটু নুন মিষ্টিটা চেক করে নিলাম, আমার নুন মিষ্টি একদমই ঠিক আছে, সেরকম আর কিছু লাগবে না। আমার শাকটা একদমই রান্না হয়ে এসছে। যদি ভালো লাগে আমার এই রান্নাটা দেখতে আপনাদের, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধু বান্ধবের মাঝখানে শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। দেখুন আমার শাকটা কিন্তু একদম কমপ্লিট হয়েছে। এতক্ষণ যে আপনারা আমার এই ভিডিওটা দেখেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে দেবেন।